আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসছে নবী দিবস, আজকে বানাবো নবী দিবস স্পেশাল শাহি জর্দা পোলাও। খুব ইউনিক একটি রেসিপি, যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক বেশি সুন্দর। তো চলুন শুরু করি। একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। আজকে আমি মেজারমেন্ট কাপ মেপে সমস্ত মাপ করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা চায়ের কাপ মেপেও নিতে পারবেন। কাপের মধ্যে 1 কাপ ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। আপনারা যে কোনো প্রকারের চাল এখানে ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখছি 30 মিনিটের জন্য। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিছুটা নারিকেলকে এভাবে স্লাইস করে নিয়েছি কিছুটা কিশমিশ, মাল্টি কালারের কিছুটা টুটি ফ্রুটি নিয়েছি, কয়েকটা কাজুকে এভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা গরম চা নিয়েছি, এভাবে ছোট করে কেটে নিয়েছি। কিছুটা খোয়া ক্ষীরকে একটু ছোট লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা খোয়া ক্ষীরকে একটু বড় করে কেটে রেখেছি। কয়েকটা গোটা করম চা এবং গোটা কাজু নিয়েছি। এর থেকে আপনারা কম বা বেশি ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। কয়েকটা গোটা মশলা নিয়েছি, 3টা এলাচ, কয়েকটা লবঙ্গ, 3টা তেজপাতা, একটা দারচিনি স্টিক। 250 গ্রাম চাল আমি নিয়েছি, তার জন্য 60 গ্রাম চিনি নিয়েছি। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে 100 গ্রাম পর্যন্ত চিনি দিতে পারবেন, তার বেশি না দেওয়াই ভালো। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। 250 গ্রাম চালের জন্য 750 ml জল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। জল বেশ কিছুটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলিকে। আবারও ঢেকে রাখছি যতক্ষণ না জলটা ফুটে উঠছে। জল ফুটতে শুরু করেছে, ঢাকনাটা খুলে নিলাম। এরপরে ভেজানো চালগুলিকে দিয়ে দিচ্ছি। চালগুলিকে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইয়ে করে 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। এটা বাসমতি চাল, সেই জন্য 90% মতো সেদ্ধ করে নেব এই জর্দা পোলাওটি বানানোর জন্য। যদি আপনারা অন্যান্য মোটা চাল নেন তাহলে কিন্তু 100% সেদ্ধ করতে হবে, নাহলে চিনির সেরাই দেওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে। ভাতগুলিকে তারপরে ছেঁকে নিয়েছি, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। 4টা বাটি নিয়েছি, অল্প একটু করে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা রং ব্যবহার করেছি, হলুদ, সবুজ, কমলা আর লাল। আপনারা সবুজ রঙের জন্য পালং শাককে বেটে তার রসের মধ্যে এই ভাতগুলিকে ভিজিয়ে রাখতে পারবেন। আর হলুদ রঙের জন্য অল্প একটু জলের মধ্যে হলুদের গুঁড়ো মিশিয়ে তার মধ্যেও হলুদ কালার করে নিতে পারবেন। আর লাল রঙের জন্য আপনারা বিটের রস নিতে পারবেন। কমলা রঙের জন্য আপনারা গাজরকে বেটে তার রসটিকে নিতে পারবেন। আমি প্রত্যেকটা বাটিতে 1.5 চা চামচ করে ভাত দিয়ে দিয়েছি। রং বানাতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অন্য একটি রেসিপিতে আপনাদের বানিয়ে দেখাবো। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে নারিকেলগুলিকে দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ, এগুলিকেও 2 মিনিট মতো ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 60 গ্রাম চিনি দিয়েছি। বাসমতি চালের ক্ষেত্রে যে পরিমাণ চিনি দেবেন, বাটি মেপে দেন বা কাপ মেপে, তার 3 ভাগের 1 ভাগ জল দিতে হবে। আর যদি অন্যান্য চাল নেন তাহলে যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক জল দিতে হবে। চিনি গলতে শুরু করেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আর ভাতগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। একেবারে লো ফ্লেমে 3 মিনিট মতো ঢেকে রাখছি। 3 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আবারও ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। চিনির শিরাটা অনেকটা পরিমাণ টেনে গেছে, এর থেকে বেশি আর টানাবো না। যে ভাতগুলিকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাতের কালার অনেকটা ডিপ হয়ে যাবে আর দেখতে একেবারেই ভালো লাগবে না। সবগুলিকে বসিয়ে দিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই আর নাড়বো না। ওপর থেকে ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, নারিকেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, সমস্ত ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। লো ফ্লেমে ঢেকে রাখছি 4 মিনিটের মতো।
4 মিনিট পর ঢাকনাটা একবার খুলে নিয়েছি। 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতর বা বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা গন্ধ আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখছি। 3 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার হালকা করে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়া যাবে না, খুবই হালকা হাতে নাড়তে হবে। এই রেসিপি সংক্রান্ত আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর নিয়ে চলে এসেছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে সে তো আপনারা দেখতেই পারছেন, আর খেতে হয় অনেক বেশি টেস্টি। তো দেখুন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা নবী দিবসের দিন তাবারক হিসেবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না, একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও করতে পারেন, এটা দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সফট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।